সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার। মধ্যরাতে চরমোনাই পীরের দরবারে এনসিপি। মব সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে ছাত্র শিবির, অভিযোগ ছাত্রদলের। যশোরে পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২। ছাত্ররা থাকবে ক্লাসরুমে, সচিবালয়ে ওদের কাজ কি, প্রশ্ন রিজভির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খাটিহাতা হাইওয়ে থানায় কর্মরত ৬ জন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়কে পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রহমান, সহকারী উপপরিদর্শক এএসআই বিপুল বড়ুয়া, কনস্টেবল মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মোস্তফা, সাকিবুল ও মোহাম্মদ জহির মিয়া। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলিত মাসের ৩ তারিখ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি কাভার্ড ভ্যান থামায় মহাসড়কের দায়িত্বরত টহল পুলিশ। পরে গাড়িটিতে অবৈধ পণ্য থাকার অভিযোগ এনে চালকের কাছ থেকে ৮০,০০০ টাকা আদায় করেন তারা। বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি আলোচনায় আসে। পরে গতকাল সোমবার ৬ পুলিশ সদস্যকে সরাইল খাটিহাতা থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়। বর্তমানে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক এসআই মোহাম্মদ সজীব মিয়া। তিনি জানান, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের একযোগে প্রত্যাহার করা হয়েছে এবং এখন তিনি ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন। এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খায়রুল আলম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত চলছে। তদন্তে কার কী ধরনের সম্পৃক্ততা পাওয়া যায় তা দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ফলাফলের উপর ভিত্তি করেই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসাবে বরিশাল বিভাগে অবস্থান করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার ১৫ জুলাই বরিশাল নগরীতে তারা পদযাত্রা করবেন। নগরের হাসপাতাল রোডে অমৃত লাল দে কলেজের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে শেষ হবে ফজলুল হক এভিনিউয়ে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ শীর্ষ নেতারা পদযাত্রায় নেতৃত্ব দেবেন। এর আগে সোমবার পটুয়াখালী ও বরগুনার পদযাত্রা শেষে রাতে বরিশাল পৌঁছান এনসিপির নেতারা। রাতেই তারা চরমোনাইয়ের দরবারে যান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের স্বাগতম জানান দলের মহাসচিব মাওলানা সৈয়দ এশাক মোহাম্মদ আব্দুল খায়ের, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ সহ অন্য নেতারা। পরে এনসিপির নেতারা ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ফয়জুল করিম বলেন, গত বছরের জুলাইয়ের হাসিনা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে ছিল তখনই আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছিলাম। এখনও আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি। নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় আমরা যেসব এলাকায় যাচ্ছি সেসব এলাকায় ঐতিহাসিক স্থান বা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাইয়ে এসেছি। ইসলামী ছাত্র শিবির মব তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্র দল। সংগঠনটির দাবি, মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিবির সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে অপপ্রচার মব সৃষ্টি করেছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে শিবিরের প্রতি হুঁশিয়ারি দিয়ে বিএনপির সহযোগী এই সংগঠনটি বলেছে, বিএনপি শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান অপপ্রচারের পরও ছাত্রদলের লাখো নেতাকর্মীকে তারা শান্ত রেখেছেন, কারণ তারা দেশে কোনো অস্থিতিশীলতা চান না। সোমবার ১৪ জুলাই রাজধানীর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের সংগঠনটির শীর্ষ নেতারা এসব কথা বলেন। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই দিনে রাজধানীসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ হিসেবে এদিন বিকেল ৩:৩০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে কেন্দ্রীয় ছাত্রদল।
পরে মিছিলটি নাইটিঙ্গেল মোড়, পল্টন মোড়, প্রেস ক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-৪ মহানগর সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় রাজাকার আর স্বৈরাচার মিলে একাকার। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এই লড়াই মুক্তির, এই লড়াইয়ে জিততে হবে। বাংলাদেশ গণতন্ত্র হয়নি শেষ। সজাগ থাকো বাংলাদেশ সহ ইত্যাদি স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। নয়াপল্টনে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদলের লাখো নেতাকর্মীকে তারা শান্ত রেখেছেন। বিএনপি শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার পরও নেতাকর্মীদের শান্ত রাখা হয়েছে, কারণ তারা দেশে কোনো অস্থিতিশীলতা চান না। যশোরের শাসা উপজেলায় লিটন হোসেন নামের বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত লিটন হোসেন দুর্গাপুর গ্রামের অজগর আলীর ছেলে। এ ঘটনায় আজ আজগর আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে এজাহারভুক্ত ২ আসামি দুর্গাপুর গ্রামের আজগর আলী ও জামশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত 10টার দিকে দুর্গাপুর গ্রামের বাজারে একটি চায়ের দোকানের পাশে গরুর গাড়িতে শুয়েছিলেন লিটন। এ সময় অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে হামলা করে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। লিটনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান। স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, নিহত লিটনের বিরুদ্ধে থানায় মাদক মামলা ছিল। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, স্থানীয় আধিপত্য নিয়ে নিহত লিটনের সঙ্গে স্থানীয় সেলিম, রমজান, আজগরদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বিএনপির অনুসারী প্রার্থীর পক্ষে নির্বাচনী পোস্টার টানানো নিয়ে সেলিম, রমজানদের সঙ্গে লিটনের মারামারি হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। এর জেরে লিটনকে হত্যা করা হতে পারে। নিহত লিটনের বাবা আজগর আলী সাংবাদিকদের বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুল মোমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে তার ছেলে লিটনের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। তারা আগেও লিটনকে কয়েকবার মারধর করেছেন। ঈদের আগের দিন বাকবিতণ্ড ও ধাক্কাধাক্কি হয়। এসবের জেরে তাকে হত্যা করা হতে পারে। শার্শা উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্ররা থাকবে পাঠ্যকক্ষে, ক্লাসরুমে। সচিবালয়ে ওদের কাজ কী? ডিসি অফিসে কাজ কী? এসপি অফিসে কাজ কী? সিভিল সার্জন অফিসে কাজ কী? এভাবেই আইনের শাসন কায়েম করবেন কি করে? আজ মঙ্গলবার ১৫ জুলাই দুপুরে কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারকে আমরা বিএনপি নামের পরিবার সংগঠনের পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে সহায়তা তুলে দেওয়া হয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশে অনেক সংকট থাকার পরও ডক্টর ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি, কেননা এই সরকার শেখ হাসিনা সরকারের মতো বিদেশে অর্থ পাচার করবে না।